রোজগারের এই শহরে নিত্যদিন কত মানুষের আসা যাওয়া, প্রান্ত থেকে কেন্দ্র অবিরাম ছুটে চলা। এ শহর স্বপ্ন দেখায় জীবিকার, সেই টানে কারো মাথা গোজার ঠাঁই মেলে, কেউ বা আকাশকেই বানিয়ে নেন ছাদ। নগরে আসা মানুষদের একটা বড় অংশ দুর্যোগ কবলিত, যাদের অধিকাংশের বসত রাজধানীর বস্তিগুলোতে। নদীগ্রাসে ভেসে গেছে মাহমুদা আক্তারের সংসারের ভেলা। সব হারিয়ে রাজধানীর এই ঘরেই এখন 3 সন্তান নিয়ে কোনো মতে চলা। একসময় গৃহকর্মীর কাজ করলেও অসুস্থতায় তাও বন্ধ। রসুই ঘরে খাবারের যে জোগাড় যন্ত্র, তাতে স্পষ্ট দারিদ্র্যের ছাপ। একটা হইছে শ্বশুর বাড়ি আসছিল, এইটা ভাঙ্গার পরে আইছিলাম এই তুলার তুলি ভাঙ্গার পরে একবার আমরা ঢাকাই আইসে। আমার জামাই ঢাকা আপনার কাজ কাম করবো, হেয়ার পরে আর কি প্যারালাইসিস হয়ে আমার আগে। রাজধানীর বস্তিগুলোতে এমন হাজারো পরিবারের শেকড় ছেড়ে আসার গল্প কান পাতলেই শোনা যায়। এই শহরে জলবায়ু তহবিল নিয়ে ভারী ভারী আলাপ শোনা গেলেও তাদের জীবনমানে কোনো বদল আসে না। আমার বাপ মা সবার বাসে লিয়েছে, বাঁশের কঞ্চি দিয়া ঠেক দিয়াতে পরে আমরা তো উঁচু উঠছি। উড়ার পরে পরে এই বন্যা দিয়া দেখে আমরা ডরে আয়া করছি। বাবার বাড়ি দিতে দিলে, বাবার বাড়ি দিতে দিলে কেন পাই না কি আদেশ নাকি মরে গেছে। এখন আমার ঘর দেওয়ার নাই, এই বোনের ঘরে একটু ঘুমাই। ছোট বাচ্চাদের চলাফেরার মতো আমরা সেই পরিবেশ দিতে পারি না। আমরা যেটুকু জায়গার ভিতরে এখানে থাকি, সেটা একটা গৃহবন্দির মতো থাকি। জলবায়ু পরিবর্তনজনিত নানা দুর্যোগের কারণে অর্থনৈতিক কর্মকাণ্ড সীমিত হয়ে আসে। বিশ্বব্যাংকের একটি গবেষণা বলছে 2030 সাল নাগাদ অভিবাসন হটস্পট হতে পারে যে কয়েকটি শহর, তার অন্যতম এই রাজধানী ঢাকা। কিন্তু বসবাসের অনুপযোগী এই ঢাকা কতটা প্রস্তুত সেই চাপ সামাল দিতে? গবেষণা প্রতিষ্ঠানগুলো বলছে, বন্যার কারণে সর্বোচ্চ 34% মানুষ বাস্তুচ্যুত হয়ে শহরমুখী হন, 27% মানুষ নিঃস্ব হন নদী ভাঙনে। কেউ কিন্তু তার শিকড় থেকে সরে যেতে চায় না। যখন একেবারে শেষ সীমায় এসে পৌঁছায়, তখন সে বাধ্য হয় ওই এলাকা থেকে চলে আসবার জন্য। ওই এলাকা উপযোগী আমরা যদি কোনো একটা ব্যবস্থা করে দিতে চাই, তাহলে সে সেখানে টিকে থাকবে, সে যুদ্ধ করে হলেও টিকে থাকবে, কারণ সে জানে সেটাই তার আশ্রয়স্থল, সেটাই তার বেঁচে থাকবার একমাত্র জায়গা। ক্লাইমেট ডিসপ্লেসমেন্ট নিয়ে যে ডিসকোর্স, এখানে কিন্তু আমাদের কোনো স্ট্র্যাটেজিক বা রোডম্যাপ নাই। আমরা এই লোকগুলিকে ঢাকাতেই তারা ফাইনালি থাকবে। সুতরাং আমাদের দৃষ্টিতে সেটা হলো যে বাস্তুচ্যুতরা ঢাকায় আসা, এটা কোনোদিন সলিউশন হতে পারে না। গ্লোবাল রিপোর্ট অন ইন্টারনাল ডিসপ্লেসমেন্টের এক পরিসংখ্যান বলছে, 2023 সালে দক্ষিণ এশিয়ায় বাস্তুচ্যুত মানুষের সংখ্যা প্রায় 82 লাখ, যার মধ্যে পরিবেশগত দুর্যোগের কারণে বাস্তুচ্যুত প্রায় 29 লাখ মানুষ। বাংলাদেশে এই সংখ্যা 55,000। অন্যদিকে অভ্যন্তরীণ স্থানচ্যুতি ঘটেছে 37 লাখ মানুষের, যার মধ্যে দুর্যোগের প্রভাব পড়েছে 36 লাখ মানুষের ওপর। বাংলাদেশে স্থানচ্যুতির সংখ্যা সর্বোচ্চ প্রায় 18 লাখ। অভিবাসন বিশেষজ্ঞদের পরামর্শ, প্রান্তিক অঞ্চলে টেকসই উন্নয়ন আর সহায়তা বাড়ানোর মাধ্যমে বাস্তুচ্যুতদের ঝুঁকি কমানো জরুরি। তাদেরকে ঘুরে দাঁড়ানোর জন্য, তারা টিকে থাকার জন্য তাদের একটা কন্টিনিউয়াস সাপোর্ট দরকার, অথবা তাদের অ্যাডাপ্টেশনের কথা যেটা বলছি, রেজিলিয়েন্সের কথা বলি, সেগুলোর জন্য একটা লং টার্ম পলিসি অথবা লং টার্ম ইন্টারভেনশন থাকা দরকার। সংকট নিরসনে জলবায়ু পরিবর্তনের ঝুঁকির সাথে খাপ খাওয়ানো ও জলবায়ু উদ্বাস্তুদের পুনর্বাসন করতে কার্যকর নীতি, কৌশল ও অ্যাকশন প্ল্যান নির্ধারণে তাগিদ বিশেষজ্ঞদের। সাজিদ আরাফাত, এখন, ঢাকা।